বন্ধুরা, গাড়ি কোম্পানি বলতে আমরা শুধু রোলস রয়েস এবং বিএমডাব্লিউর মতো কোম্পানিকে ধনী কোম্পানি বলে মনে করি, কিন্তু আপনি জানলে অবাক হবেন বর্তমানে পৃথিবীতে এমন কিছু গাড়ি কোম্পানি রয়েছে যেগুলো রোলস রয়েস এবং বিএমডাব্লিউর মতো কোম্পানিকে পেছনে ফেলে দিয়ে পৃথিবীর শীর্ষ ধনী কোম্পানি লিস্টে প্রথম অবস্থানে জায়গা করে নিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী 10টি গাড়ি কোম্পানি সম্পর্কে। বন্ধুরা, এই সকল কোম্পানির কাছে এত পরিমাণ সম্পদ রয়েছে যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো 10 নম্বর রয়েছে হুন্ডা মোটর কোম্পানি। বর্তমানে পৃথিবীর সবথেকে ধনী 10টি কোম্পানির লিস্টে 10 নম্বর রয়েছে জাপানের হুন্ডা মোটর কোম্পানি। 1946 সালে জাপানের সোইচিরো হুন্ডা নামক এক ব্যক্তি হুন্ডা মোটর কোম্পানি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই কোম্পানিটি অটোমোবাইল থেকে শুরু করে বিমান, মোটরসাইকেল ও পাওয়ার ইকুইপমেন্ট তৈরি করে থাকে। এমনকি পুরো বিশ্বব্যাপী হুন্ডা মোটর কোম্পানি পণ্য সার্ভিস দিয়ে থাকে। হুন্ডা মোটর কোম্পানির উন্নত প্রযুক্তির কারণে পৃথিবীর নামি দামি দেশগুলোতে হুন্ডা কার ও মোটরসাইকেলগুলো ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 58 বিলিয়ন ইউএস ডলার বা 6,35,000 কোটি টাকা। এরপরে 9 নম্বরে রয়েছে ভলক্সওয়াগেন কোম্পানি। বর্তমানে জার্মানির বড় একটি কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে ভলক্সওয়াগেন কোম্পানি। 1937 সালে জার্মান পলিটিশিয়ান রবার্ট লির হাত ধরে এই কোম্পানির যাত্রা শুরু হয়েছিল। ভলক্সওয়াগেন কোম্পানির বেশ কয়েকটি সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে, যেমন অডি, ল্যাম্বরগিনি, পোর্শে এবং বেন্টলির মতো দামি দামি কার কোম্পানিগুলো ভলক্সওয়াগেন কোম্পানির সাথে জড়িত। এছাড়াও সব মিলিয়ে প্রায় 50টির মতো কোম্পানি ভলক্সওয়াগেন কোম্পানির সাথে জড়িত। এ কারণে বার্ষিক আয়ে সর্বোচ্চ রেভিনিউ অর্জন করে থাকে এই কোম্পানি। তো বর্তমানে এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনের পরিমাণ 67 বিলিয়ন ইউএস ডলার বা 7,35,000 কোটি টাকা। এরপরে 8 নম্বর রয়েছে বিএমডাব্লিউ কোম্পানি। বর্তমানে পৃথিবীর সেরা একটি অটোমোবাইল কোম্পানি হচ্ছে বিএমডাব্লিউ কোম্পানি। 1916 সালে জার্মানিতে এই কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে এবং বিএমডাব্লিউ কোম্পানির ফাউন্ডার হলেন কার্ল র্যাপ, ক্যামিলো ক্লাস্টিগিওনি, গুস্তাভ অটো ও ফ্রান্স জোসেফ পপ। পুরো বিশ্বজুড়ে 1,20,000-এর মতো কর্মচারী রয়েছে বিএমডাব্লিউ কোম্পানিতে। বর্তমানে এই কোম্পানিটি গাড়ি তৈরির পাশাপাশি বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করে থাকে। বিএমডাব্লিউ হলো এমন একটি কোম্পানি যারা প্রথম বিশ্বযুদ্ধে ফাইটার জেট প্লেন তৈরি করেছিল, কিন্তু তারপর থেকে তারা গাড়ি তৈরি করতে শুরু করে। এছাড়াও গাড়ির পাশাপাশি বিএমডাব্লিউ কোম্পানি মোটরসাইকেল তৈরি করতে শুরু করে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, রোলস রয়েস কোম্পানিকে পুরোপুরিভাবে কিনে নিয়েছে বিএমডাব্লিউ কোম্পানি। মানে রোলস রয়েস গাড়িকে পুরোপুরিভাবে অর্গানাইজ করে থাকে বিএমডাব্লিউ কোম্পানি। তো বর্তমানে এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনের পরিমাণ 75 বিলিয়ন ইউএস ডলার বা 8,20,000 কোটি টাকা। এরপরে 7 নম্বর রয়েছে ফেরারি কোম্পানি। বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী 10টি কোম্পানি লিস্টে 7 নম্বর অবস্থানে রয়েছে ইতালিয়ান ফেরারি কোম্পানি। 1939 সালে এনজো ফেরারির হাত ধরে এই কোম্পানির যাত্রা শুরু হয়েছিল। ফেরারি কোম্পানির সব গাড়িগুলো অসাধারণ ডিজাইনের হয়ে থাকে। পৃথিবীর প্রায় প্রতিটা মানুষেরই স্বপ্ন রয়েছে ফেরারি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করার, এবং আপনি জানলে অবাক হবেন ফেরারি ব্র্যান্ডের সর্বনিম্ন গাড়ির দাম 3 কোটি টাকা, যার কারণে একজন সাধারণ বিজনেসম্যান বা রিচম্যান ফেরারি গাড়ি কেনার কথা চিন্তাও করতে পারবে না। শুধুমাত্র বড় বড় সেলিব্রিটি ও বড় বড় বিজনেসম্যানরা ফেরারি কোম্পানির গাড়িগুলো ব্যবহার করতে পারবে। বন্ধুরা, মেসির কাছে ফেরারি ব্র্যান্ডের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির বাজার মূল্য প্রায় 400 কোটি টাকা। তো আপনি বুঝতেই পারছেন ফেরারি কোম্পানি কেমন এক্সপেন্সিভ মডেলের গাড়ি তৈরি করে থাকে। বর্তমানে এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনের পরিমাণ 77 বিলিয়ন ইউএস ডলার বা 8,45,000 কোটি টাকা। এরপরে 6 নম্বরে রয়েছে বিওয়াইডি কোম্পানি। অটোমোবাইলের জগতে চীনের অন্যতম সবচেয়ে সেরা কোম্পানি হচ্ছে বিওয়াইডি কোম্পানি। 1995 সালের দিকে ওয়াং চুয়ানফুর হাত ধরে এই কোম্পানির যাত্রা শুরু হয়েছে। কম দামের মধ্যে ভালো ইলেকট্রিক কার প্রোভাইড করে থাকে বিওয়াইডি কোম্পানি। এ কারণে এই কোম্পানিটি জনপ্রিয়তার দিক দিয়ে রয়েছে শীর্ষে। অবাক করা বিষয়টি হচ্ছে 2010 সালে এই কোম্পানির বার্ষিক আয় মাত্র $500 বিলিয়ন হলেও গত বছর সেটা 5 বিলিয়নে দাঁড়িয়েছে, এবং বর্তমানে এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনের পরিমাণ 82 বিলিয়ন ইউএস ডলার বা 9 লক্ষ কোটি টাকা। এরপরে 5 নম্বরে রয়েছে মার্সিডিজ বেঞ্জ কোম্পানি। জার্মানির তৈরি অন্যতম একটি বিলাসবহুল গাড়ি কোম্পানি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ কোম্পানি। 1886 সালে কার্ল ব্রেন্জ এবং গটলিব ডেমলার এই কোম্পানির যাত্রা শুরু করে। বিশ্বের সবচেয়ে পুরাতন অটোমোবাইল কোম্পানি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ কোম্পানি। বর্তমানে এই কোম্পানিটি বাস থেকে শুরু করে ট্রাক ও মোটর গাড়ি তৈরি করে, এবং উন্নত সব টেকনোলজি ও মেশিন দ্বারা মার্সিডিজ বেঞ্জের গাড়িগুলো তৈরি করা হয়। এমনকি 2000 সালের পর থেকে
মার্সিডিজ বেঞ্জ কোম্পানি তাদের গাড়িগুলো আর উন্নতি প্রযুক্তি ব্যবহার করে তৈরি করতে শুরু করে। এ কারণে এই কোম্পানির গাড়িগুলো পৃথিবীর প্রতিটা দেশেই ব্যবহৃত হয়। লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত সব বাজেটের গাড়ি রয়েছে মার্সিডিজ বেঞ্জের। তো বর্তমানে এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনের পরিমাণ 85 বিলিয়ন US ডলার বা 9,30,000 কোটি টাকা। এরপরে 4 নম্বর রয়েছে স্টেলান্টিস কোম্পানি। অটোমোবাইলের জগতে শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডের বিখ্যাত কোম্পানি স্টেলান্টিস। গুগলের দেয়া তথ্য মতে 2021 সালে এই কোম্পানিটি যাত্রা শুরু করে এবং এর হেডকোয়ার্টার্স নেদারল্যান্ডে অবস্থিত। তাছাড়া ভলক্সওয়াগনের মতো এই কোম্পানিরও 50টি সাবসিডারি কোম্পানি রয়েছে। তাছাড়া এই কোম্পানিটি কয়েকটি মালিকানার অধীনে অর্গানাইজ হয়ে থাকে। উন্নত সব মেশিন ও টেকনোলজি দ্বারা এই কোম্পানির গাড়িগুলো তৈরি করা হয়। তো বর্তমানে এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনের পরিমাণ 85.33 বিলিয়ন US ডলার বা 9,35,000 কোটি টাকা। এরপরে 3 নম্বর রয়েছে পোর্শে কোম্পানি। বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পদের দিক দিয়ে 3 নম্বর অবস্থানে রয়েছে পোর্শে অটোমোবাইল কোম্পানি। আর এটিও মূলত একটি জার্মান কোম্পানি। 1931 সালে ফার্দিনান্দ পোর্শে এই কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। এই কোম্পানিটি বিশেষ করে দ্রুতগতির সুপার কার এবং স্পোর্টস কারের জন্য বিখ্যাত। তাছাড়া এই কোম্পানির গাড়িগুলো অনেক কাস্টমাইজেশনের সুবিধা রয়েছে। পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা এই কোম্পানির গাড়িগুলো ব্যবহার করে থাকে। তো বর্তমানে এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনের পরিমাণ 87 বিলিয়ন US ডলার বা 9,55,000 কোটি টাকা। এরপরে 2 নম্বর রয়েছে টয়োটা মোটরস কোম্পানি। জাপানের সবথেকে বড় গাড়ি প্রস্তুতকারী কোম্পানি হচ্ছে টয়োটা মোটরস কোম্পানি। 1937 সালের দিকে এই কোম্পানি যাত্রা শুরু করে। আর এই কোম্পানিটি জাপানের বৃহত্তম একটি কোম্পানি। পুরো পৃথিবীতে সবথেকে বেশি গাড়ি বিক্রি করে থাকে টয়োটা মোটরস কোম্পানি। অল্প দামের কারণে পৃথিবীর প্রায় প্রতিটা দেশের মানুষ টয়োটা গাড়ি ব্যবহার করতে পারে। টয়োটা মোটরস কোম্পানি প্রতি বছর প্রায় 1 কোটি গাড়ি উৎপাদন করে থাকে। শুরুর দিকে টয়োটা কোম্পানি টেক্সটাইল তৈরি করত, কিন্তু তারপর থেকে তারা আস্তে আস্তে গাড়ি তৈরি করতে শুরু করে এবং পুরো বিশ্বব্যাপী তাদের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। তো বর্তমানে এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনের পরিমাণ 320 বিলিয়ন US ডলার বা 35 লক্ষ কোটি টাকা। এরপরে 1 নম্বরে রয়েছে টেসলা কোম্পানি। পৃথিবীর সবথেকে ধনী অটোমোবাইল কোম্পানি হচ্ছে টেসলা কোম্পানি, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 2003 সালে। পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক এবং আরো 4 জন সহপাঠী মিলে টেসলা কোম্পানি তৈরি করেছে। পৃথিবীর সবথেকে বেস্ট ইলেকট্রিক কার তৈরি করে থাকে টেসলা কোম্পানি। 2008 সালে টেসলা কোম্পানি তাদের প্রথম ইলেকট্রিক কার বাজারে নিয়ে এসেছিল। আর বর্তমানে পৃথিবীতে সবথেকে বেশি ইলেকট্রিক কার সেল করে থাকে টেসলা কোম্পানি। তো বর্তমানে এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনের পরিমাণ 520 বিলিয়ন ডলার বা 57 লক্ষ কোটি টাকা। তো এই 10টি কোম্পানির লিস্টে আপনার কোন কোম্পানির গাড়ি কেনার ইচ্ছা রয়েছে সে কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে।